আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নেই। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশ নিয়ে এগিয়ে যেতে চাই। লড়াই আমাদের চলবে, ইনশাল্লাহ বিজয় জনগণের হবে। তার আগ পর্যন্ত লড়াই থামবে না। কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন, এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম 55 বছর এই পরিণতি দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই। অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। লড়াই আমাদের চলবে, ইনশাল্লাহ বিজয় জনগণের হবে। তার আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, এটা চলতেই থাকবে। আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আমরা এই বার্তাটাই জাতিকে দিতে চাই যে, হে জাতি, আপনাদের রায়ের আমরা অপমান সহ্য করব না। আপনাদের রায়কে সম্মানিত করার জন্যে আমাদের লড়াই চলছে এবং আমরা আপনাদেরকে নিয়েই বিজয়ী হব, আপনাদের জন্য বিজয়ী হব, বাংলাদেশের জন্য বিজয়ী হব। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নেই। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশ নিয়ে এগিয়ে যেতে চাই। যুবকদের স্বপ্নের বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। জুলাই যোদ্ধাদের নিয়ে যে বাড়াবাড়ি করা হচ্ছে, আপনারা সংযত হন। সংযত না হলে জনগণের উত্তাল ঢেউ আর জোয়ারে সমস্ত খড়কুটা ভেসে যাবে। আইন আমরা হাতে তুলে নেওয়ার পক্ষে নই, কিন্তু আমরা তাও বলবো যে কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। যদি দেখান, মনে রাখবেন এই যুব সমাজ, এই জনতা এখনো ঘুমিয়ে যায়নি। যারা সশস্ত্র বাহিনীর সামনে খোলা হাতে দেশপ্রেম নিয়ে দাঁড়াতে পেরেছিল, আজও তারা দাঁড়িয়ে আছে। আমরা ঘুমাইনি, আমরা ঘুমাবো না।